আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, রাসূলুল্লাহর ২৩ বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ২৩ বছর দিনের দাওয়াত হয়ে যাবার পরে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল এসে খবর দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি হাজার হাজার বছর, লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দেবার পরও দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে, উহুদের ময়দানে ওনার দান শহীদের কারণে, হুনাইনের যুদ্ধের কারণে, আহজাবের যুদ্ধের কারণে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আজকে তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের উপর আমাদের অনেক মুসলমানের বিশ্বাস নাই। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্ম মতবাদকে আমি রহিত করে আমার হাবিবের দিনকে আমি সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দিন কয়টা? জোরে বলেন কয়টা? এই বিশ্বাস যতক্ষণ আমাদের না থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় প্র্যাকটিসিং মুসলিম হবার মাধ্যমে লেবাসের মুসলমান হওয়া যাবে, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আজকে বাংলাদেশে অনেকে বহুত্ববাদের কথা বলতেছে না? তো বাংলাদেশে তো সকল ধর্মের লোক আছে, তাদের ধর্মের অধিকারও আমরা দিচ্ছি। এর চেয়ে বেশি অধিকার বাংলাদেশে চাওয়াও তো সংখ্যালঘুদের উচিত না। অধিকার তো অনেক পাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমান কি অধিকার পাচ্ছে? আল্লাহ পাক বলেন, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিন পরিপূর্ণ করি নাই। আমার হাবিব ২৩ বছর দাওয়াত দিয়েছেন, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। এখন বলুন তো মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের দায়িত্বের বোঝা এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের এককভাবে দায়িত্বের বোঝা সমান হবে নাকি? হবে? আল্লাহ সেটাই বলেছেন, ওয়া ওয়াদানা আনকা উইজরাক। আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আপনার দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাদা যাহরাক, আই আল্লাযী আফকালা যাহরাক, যে দায়িত্বের বোঝাটা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তারপর বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে, আপনার সুনামকে, আপনার সুখ্যাতিকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন? এ কথা কার? এবার আমরা নির্ভরযোগ্য তাফসীর থেকে কিছু বক্তব্য শুনছি এই আয়াতের উপর, তাহলে আমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারব। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব একদিন বলেছেন, আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা রাফা'তু যিকরাক। আল্লাহর হাবিব বলেন, জিবরিল একদিন আমার কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। আপনি কি জানেন না কি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে জলে স্থলে ধুলোকে ভুলোকে মহাশূন্যের দূর অন্তরিক্ষে সাত আকাশে লৌহ কলমে এমনকি আরশে আজিমে যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন। এই আকাশে জমিনে ধুলোকে বুলোকে যখন যেখানে আল্লাহর জিকির হয় সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরটাও হয়। হয় কি না? আজানে, খুতবায়, তাশাহুদে, মিম্বরে, ওয়াজের মাঠে, কোরআনের তেলাওয়াতে, হাদিসের তেলাওয়াতে, এমনকি ঈমান আনার সময় যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। ঠিক কিনা বলেন? আরেকটি রাওয়ায়াত ইবনে কাসির রাওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, قد كانت قبلي أنبياء منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى। আল্লাহ, আমার পূর্বে অনেক নবী এসেছেন, রাসূল এসেছেন, তুমি তাদের এক একজনকে এক একভাবে সম্মানিত করেছো, মর্যাদা দিয়েছো। কারোর জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলা, কারোর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলা তোমার নামে মৃতকে জিন্দা করতে পারতো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাকে তুমি কি সম্মানে সম্মানিত করলা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুক। প্রিয় হাবিব, আপনাকে কি আমি ইয়তীম হিসেবে পাই নাই? আমি আপনাকে সাহায্য করেছি। রাসূলুল্লাহ বলেন, আমি বললাম হ্যাঁ। আল্লাহ আবার বললেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আমি কি আপনাকে পাই নাই? আপনি মানব জাতির জন্য পথ খুঁজতেছিলেন, কোন পথে নাজাত, আমি আল্লাহ পথ দেখাই দিছি। দল্লা ইয়াদিল্লু, দলালা থেকে দাল্লুন শব্দের একটা অর্থ পথভ্রষ্ট। রাসূলুল্লাহর শানে এই তরজমা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই তরজমা করা যাবে না। কোরআন শরীফের কোথায় কোন শব্দের কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। কেউ যদি মনে করে বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে নাউজুবিল্লাহ পথভ্রষ্ট ছিলেন, সে কাফের হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী আদমের অস্তিত্ব যখন আল্লাহ অস্তিত্বে আনেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। কখনই দালালাত বা পথভ্রষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারে নাই। এই জন্য তর্জমাটা হবে, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আপনি মানুষের জন্য পথ খুঁজতেছিলেন, আমি ওই অবস্থায় পেয়ে আপনাকে পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর শানে কথা হচ্ছে, প্রাণ খুলে হৃদয় থেকে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ, তুমি আমার মাধ্যমে গোটা মানব জাতিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা। আমি কি আপনাকে নিঃস্ব পাইনি, অতঃপর আমি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে সম্পদশালী করে দিয়েছি, তার মানে 7 আকাশ 7 জমিনকে সৃষ্টি করে আল্লাহ তার হাবিবের কদমে হাদিয়া করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার বক্ষটা উন্মুক্ত করে দেই নাই?
আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর বক্ষ বিদারণের ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে আরশ চুম্বি করে দেবার জন্যে একবার নয়, দুইবার নয়, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ 4 বার করে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাও করছো তুমি? তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আলাম আরফা লাকা যিকরাক, হাবিব আমি কি আপনার জিকিরকে বুলন্দ করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাও তুমি করে দিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সিরাতুন নবী মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর জিকির হচ্ছে, রাসূলুল্লাহর জিকির হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কান পেতে শুনে রাখেন মুসলমান, আপনি কখনো সফল হবেন না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আন্দোলনে, সংগ্রামে, নাজাতও পাবেন না 3টা জিনিসের খেয়াল যদি আপনার না থাকে। একটা হচ্ছে তাজিমুন নবী, আরেকটা হচ্ছে মাহাব্বাতুন নবী, আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী। রাসূলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি থাকতে হবে, রাসূলুল্লাহর সুন্নত এবং আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে, আবু লাহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহাব নাজাত পায় নাই, বিষয় এটা না, ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে, কোনোদিনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা, আলেম, স্কলারগুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে, জাতি তখন 1 ঘন্টায় 1 প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিক্রে নবী। আল্লাহ জিক্রে নবী, রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফার্সিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। আপনারা পড়ছেন না? আরে বইটা পড়বেন ভাই, পড়বেন। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কি ছিল তা না বুঝলে আপনি ফিউজ। আপনি কি ফিউজ? মেহনত করবেন, শ্রম দিবেন, ফলাফল কিছুই পাবেন না। রাসূলুল্লাহর জিকির, ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে তো আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কিতাবুশ শিফাতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ অসংখ্য হাদিস এনেছেন। এবার ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাপারে ইমাম কুরতুবী কি বর্ণনা করেছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি শুধু মুফাসসিরদের স্টেটমেন্ট শোনাচ্ছি, কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। বুঝতেছেন তো ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান একবার। না, খুবই কম। এই লাখো জনতার মধ্যে 2-4টা হাত উঠছে, তাতে বোঝা যায় যে আপনাদের আপার স্তর এখনো হ্যাং হয় নাই। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, ইমামে কুরতুবী
এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রওয়ায়াত এনেছেন। ওয়া রুয়ানি আদ-দাহহাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول له لا ذكرت إلا ذكرت معي في الآذان والإقامة والتشهد ويوم الجمعة على المنابر ويوم الفطر ويوم الأضحى وأيام التشريق ويوم عرفة وعند الجمار وعلى الصفا والمروة وفي خطبة النكاح وفي مشارق الأرض ومغاربها ولو أن رجلا عبد الله جل ثناؤه وصدق بالجنة والنار وكل شيء ولم يشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم لم ينتفع بشيء وكان كافرا